তোমাদের সাথে শেয়ার করব লিচুর আচার। তো এই লিচুর আচারটা তোমরা একবার তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো এটা বানানো খুব সহজ, কোনো রকম তেল ছাড়া ঘরে থাকা 2-3টে মশলা দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এই লিচুর আচার তৈরি করার জন্য এখানে কিছু লিচু নিয়ে নিছি। তো এখন এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব প্রথমতে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন দেখো লিচুগুলো ভালোভাবে ধুয়ে আমি উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিব। তো দেখো আমি এভাবেই লিচুর সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিব। তো তোমরা লিচু দিয়ে অনেক কিছু বানিয়ে খেতে পারবে, লিচুর পুডিং। তো দেখো এখানে আমি লিচুগুলো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন এগুলো ভিতর থেকে বিচিটা আমি বের করে নেব। তোমরা চাইলে বিচি সহকারে তোমরা আচারটা বানিয়ে নিতে পারবে। তো আমি বিচিগুলো বের করে নেব। তো এভাবে আরেকটা তোমাদেরকে বার করে দেখিয়ে দেব। সবগুলো আমি বিচি এখন আমি বার করে নেব। তো দেখো সবগুলো কিন্তু বার করে নিয়েছি। তো এর মশলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই মশলার মধ্যে কী কী আছে। তো এখানে আছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তো জিরে, ধনে, তেজপাতা। তো এখন আমি এগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন প্যানটা বসিয়ে আমি 1 বাটি চিনি দিয়েছি। তো দিয়ে 1/2 বাটি জল দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে বলকটা উঠিয়ে নিব। তো দেখো বলক উঠেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব লিচুগুলো দিয়ে দিব। তো তোমরা শিরাটা অল্প আটালো ভাব হলে তোমরা এই লিচুটা ছিঁড়ে দিবে। তো এখন আমি এই লিচুটা দিয়ে দিব এভাবে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ। তো তোমরা চাইলে এর মধ্যে তোমরা ভিনেগারটা দিতে পারবে সংরক্ষণ করে রাখার জন্য, অবশ্যই ভিনেগারটা দিবে। তো আমি দিব না, আমি সাথে সাথে খেয়ে ফেলবো। তো এর জন্য আমি ভিনেগারটা দিব না। তো তোমাদের দেখানোর জন্য বা বলে দিলাম ভিনেগারটা অবশ্যই দিবে তোমরা। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। তো এই মশলাটার কারণে এই লিচুটা আচার খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো হয়ে গিয়েছে আচারটা, দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো নামিয়ে নিয়েছি। তো পরিবেশন করা আমার হয়ে গেছে। তো বানানো খুব সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে। শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী বিনোদন অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।